স্থানীয় সরকারের আইন অনুযায়ী শপথ গ্রহণের আগ পর্যন্ত মেয়রের দায়িত্ব নেবেন না বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তবে আন্দোলনের কারণে নাগরিকদের জরুরি সেবা বন্ধ যেন না হয় সেজন্য দক্ষিণ সিটি কর্মকর্তা কর্মচারীদের প্রতি তিনি আহ্বান জানান। সরকার তখনও আমাদের সাথে প্রতারণা করেছে, এখনো আমাদের সাথে প্রতিনিয়ত প্রতারণা করে চলেছে। আমি বুঝি না যে তাদের উদ্দেশ্যটা কি। এতদিন হয়ে গেল, তারা কোন উদ্দেশ্যে এবং কিসের জন্য, এখানে কি এমন রয়েছে যেটির কারণে তারা আসলে দক্ষিণ সিটি কর্পোরেশনে তারা এই ধরনের একটি অচলাবস্থা করে রেখেছে, সেটা জনগণ জানতে চায়। দুর্নীতি দমন কমিশনকে আহ্বান জানাতে চাই, আপনারা এখানে আসুন। এসে এখানে যতদিন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অফিস করেছে, কি কি দুর্নীতি করে গিয়েছে তার সমস্ত কিছু আপনারা তদন্ত করুন। আজকে যে বেহাল দশা হয়েছে নগর ভবনের যে অচল অবস্থা, সেটার জন্য একমাত্র দায়ী এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এর উপদেষ্টারা এবং বর্তমান প্রধান উপদেষ্টাও এটিকে এড়িয়ে যেতে পারেন না। তাই উনি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, ওনাকে আমরা সবাই সম্মান করি। আমি ওনার উদ্দেশ্যে আবারও বলতে চাই, আপনি দয়া করে আপনি এই বিষয়টি আপনার নজরে আনুন এবং এটার একটা যৌক্তিক সুরাহা করার মধ্য দিয়ে আমাদেরকে, জনগণকে, ঢাকাবাসীকে মুক্তি দিন।